আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশি ভাইয়েরা, যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন ফুড ডেলিভারি কাজে, তাদেরকে আমি বলবো যে দেশে ঘোড়া কিনে ঘোড়ার ঘাস কাটেন, তাও কাজে দেবি, কিন্তু ফুড ডেলিভারি কাজের উদ্দেশ্যে সৌদি আরবে আর আসবেন না। কারণ ফুড ডেলিভারি কাজ আগে ভালো ছিল, আগে ইনকাম ছিল, এখন আগের ইনকাম নাই। যদি নিজে গাড়ি কিনে চালানোর সমর্থন থাকে তাহলে আসেন, নিজে গাড়ি কিনে গাড়ি চালান, ভালো একটা অ্যামাউন্ট থাকবে। যারা ভাড়া গাড়ি নিয়ে গাড়ি চালাবেন ভাবছেন, তারা আমি তাদেরকে আসতে নিষেধ করব। কারণ একটা গাড়ির ভাড়া বাংলাদেশি টাকায় 48 থেকে 50 হাজার টাকা প্রতি মাসে দেওয়া লাগে, এদেশের 1500 রিয়াল। আর বর্তমান যে ইনকামের অবস্থা, অনেক আইডিতে সমস্যা, বিশেষ করে হাঙ্গারি স্টেশনের ভরসায় যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতো, তারা হাঙ্গারি স্টেশনের ভরসায় চলতো। কিন্তু হাঙ্গারি স্টেশন বর্তমান নাফাত ভেরিফিকেশনের জন্য খুবই জটিলতা প্রয়োগ করতেছে। এখন অন্যান্য যে আইডিগুলো আছে এগুলো পোষায় না। আমি যে 1 ঘন্টা ধরে এই যে নিনজার আইডি চালু করে রাখছি, এ পর্যন্ত একটা অর্ডার আমি ধরতে পারি নাই। ঠিক আছে, ধরতে পারি নাই। এখন আরও অনেক বিষয় আছে, খাওয়া খরচ, বাসা ভাড়া, গাড়ির তেল খরচ, গাড়ি ভাড়া, সব কিছু মিলায় যে টাকাটা আসে, ওই টাকা মানে পোষায় না। আর ডিউটি করতে হয়, আমি নিজেই 18 ঘন্টা, 19 ঘন্টা, 17 ঘন্টা এরকম ডিউটি করি, কিন্তু ডিউটি শেষে দেখা গেছে যে আমার 50 টাকা থাকতেই জুলুম হয়ে যায়। সব খরচ বাদ দিয়া 50 টাকা থাকতেই জুলুম হয়ে যায়। তা আমি আপনাদের নিষেধ করবো যে সৌদি আরবে কাজের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা, খুবই করুণ অবস্থা। যদি আপনাদের সামর্থ্য থাকে যে নিজে একটা গাড়ি কিনবেন, গাড়ি কিনে তারপরে ফুড ডেলিভারির কাজ করবেন, তাহলে আসবেন, সমস্যা নাই। ঠিক আছে, অনেক সমস্যা আছে, পরবর্তী আরও অনেক কথা শেয়ার করব, সাথে থাকবেন। ধন্যবাদ।